আরামবাগ বাস স্ট্যান্ডে আজ যা ঘটল সেটা নতুন কিছু নয়, বরং বহুদিনের গোপন ক্ষত আবারও ফেটে পড়ল। একজন রাজনৈতিক মদতপুষ্ট শক্তিমান লোক বছরের পর বছর ধরে এখানে এক ধরনের ছায়া শাসন চালিয়ে যাচ্ছেন। তার বিরুদ্ধে মারধর, ভয় দেখানো, অতিরিক্ত চাঁদা আদায় সবকিছুর অভিযোগ আগে উঠেছে। জামিনে বেরিয়ে এসে আবার আগের মতোই দাপট। এটাই স্বাভাবিক হয়ে গেছে। আজও একই ছবি। টাইম টেবিল 2 মিনিট এদিক ওদিক হওয়াকে কেন্দ্র করেই বাসকর্মীদের উপর প্রকাশ্যে হামলা। বাস স্ট্যান্ডের ভিতর ট্রাফিক গার্ডের অফিস, সামনে দাঁড়ানো পুলিশ, সবই আছে, কিন্তু দেখল না। এটাই আরামবাগ বাস স্ট্যান্ডের অদ্ভুত বাস্তবতা। প্রশাসনের দুই রূপ। অভিযোগকারী আছে, হামলাকারী আছে, প্রত্যক্ষদর্শী আছে, তারপরেও আন্ডারস্ট্যান্ডিং। এই নীরবতা আসলে সুরক্ষা নয়, এটা ভয়, এটা সমর্থন, এটা অসম্মানে। সবচেয়ে বড় প্রশ্ন, বাস স্ট্যান্ডে যারা প্রতিদিন শ্রম দিচ্ছেন, যাদের উপর দাঁড়িয়ে এই পরিবহন ব্যবস্থা, তাদের নিরাপত্তা কোথায়? পুলিশ ঘটনাস্থলে থেকেও যখন দেখে না, তখন সাধারণ মানুষের চোখে একটাই বার্তা যায়, এখানে আইন নয়, প্রভাব চলে। যে স্টাফরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, তাদের নিরাপত্তা কোথায়? তাহলে কাজের পরিবেশটা কিভাবে স্বাভাবিক হবে? খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। মেজগা বলে যে আমাকে যে আছে সে সবার সাথে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরও আগের গাড়িগুলোর সাথে বেশি করে টাকা নিচ্ছে, টাকা নেওয়ার পরও আমাকে 1 মিনিট গাড়ি রাস্তায় লেট হয়েছে বলে আমাকে ধরে মারলো। আমি একাই বলেছি, সব একটা মুখের ভাষা খারাপ, ওকে বলিনি, মুখের ভাষা অন্য গাড়িকে বলেছি যে ওই গাড়িটা মুখের ভাষা খারাপ করে বলছে, ওই মুখের গাড়িটা ডিলিট করে যাচ্ছে। আমি বলেছিল আমায় ঘুষি মেরে মারলো, আর ওদের যত লোক আছে সবাই মিলে মারলো। আপনি কোন গাড়ির স্টাফ? আমি তাকে নাম করে প্রিয়াঙ্কা। আপনাকে এখানে পুলিশ আটকে রেখেছে? আটকে রাখেন, আমাকে এখানে বললে ভাই বস, সব আসছে, আমি নিজে এসে এখানে বললাম। আপনাকে যখন মারছিল তখন কেউ আপনাকে বাঁচাতে আসেনি? ওর হয়ে সব লড়ছিল, ওর হয়ে সব লড়ছিল, টুটু, তারপর কি বলে ওদের সয়াদি যতগুলো সব লোক আছে সবাই ওর হয়ে লড়ছিল, সব ওর হয়ে আমাকে ধরছিল, সবাই মিলে আমাকে মারছিল, ওর হয়ে সব। ট্রাফিক পুলিশ ছিল না? ট্রাফিক তখন এই দাদারা গেল, তারপর আমাকে ছাড়াছাড়ি হলো, সব ওদের লোকগুলো ধরে মারছিল। কি কারণে মূলত মারামারিটা হয়েছে? মারলো সব গাড়ি 1 মিনিট 2 মিনিট নিচ্ছে, আমার গাড়িটা 1 মিনিট লেট হয়েছে বলে আমি বলেছি তাহলে অমুকের গাড়িগুলো তো লেট হয়ে যাচ্ছে, এই খালি কথাটা বলেছি, ব্যাস আমাকে মুখ ঘুষি চালিয়ে দিল। ও টাকা পয়সা চাওয়া হয়েছে আপনাকে? এমনি টাকা পয়সা প্রত্যেকদিনই নেয়, আগের কত টাকা করে নেয়? যেমন চাঁদা নেয়, আবার এক্সট্রা 20-30 টাকা করে সব গাড়ির কাছ থেকে নেয়। কি নাম আপনার? আমার নাম সন্দীপ দাস প্রভু। এখন আপনার মাথায় তো চোট লেগেছে? চোট লেগেছে, ইলা লেগেছে, সবাই মিলে আমার হাতগুলো ধরেছিল তো, মেরেছে, ঘুষি চালিয়েছে, আংটি করে ঘুরিয়ে মেরেছে। নার্সিং হোম, এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল, সিজার, হাই রিস্ক প্রেগন্যান্সি, ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয়। ডক্টর কালিদাস ঘোষ MBBS, MD গাইনি, DNB, FICOG, অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, কোর্ট রোড, আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে। যোগাযোগ নম্বর 7384893374 অথবা 9153144650 অথবা 7001653381।